ভাই জীবনে আমাদের সাথে যে যেরকমই ব্যবহার করুক না কেন, এখন পেরেজ যেটা করতেছে সেটা হয়ে যাচ্ছে ১০০ বাড়াবাড়ি। ও কম্পিটিশন দিয়ে নামছে যে ওয়ার্ল্ড কাপের টাইমটাতে আমাদেরকে ওয়ার্ল্ড কাপে ফোকাস করতে দিবে না। ১ ঘন্টাও সময় বাকি নাই। জার্মানির খেলা স্টার্ট হবে। আর এর মধ্যে আমরা দেখে ফেলছি যে গাভার্ডিওল নাকি রিনিউ করে ফেলছে ম্যানচেস্টার সিটির সাথে। আর সেই জায়গায় পেরেজ অ্যানাউন্স করে দিছে। ভাই অ্যানাউন্সমেন্ট চলে আসছে। ফাব্রিজিও হিয়ার উই গো দিয়ে দিছে যে কুকুরেলা এখন মাদ্রিদের প্লেয়ার। ভাই কি জিজ্ঞাসা করছিলা যে স্প্যানিশ টিমে মাদ্রিদের প্লেয়ার নাই? দেখছো সাইন করায় ফেলছি ভাই। সিচুয়েশন এখন এই জায়গায় যে ভাই কোন প্লেয়ার কোন দিকে যাচ্ছে, যে যেখানেই যাচ্ছে না কেন সবাই এসে মাদ্রিদেই এন্ড করতেছে। যেখানে বার্নার্ডো সিলভাকে নিয়ে বার্সা স্বপ্ন দেখতেছিল, যেখানে বার্নার্ডো সিলভাকে নিয়ে অ্যাথলেটিকো কারাকারি লেগে জিতেছিল, সেইখানে এরকম একটা প্লেয়ার ফ্রিতে মাদ্রিদে চলে আসছে, ইভেন বেতনও কমায় দিচ্ছে। এর উপর দিয়ে মার্ক কুকুরেয়া যে এখন আসতেছে, সেইটা তো ভাই আমরা দুঃস্বপ্নেও চিন্তা করি নাই যে এরকম একটা প্লেয়ার লেফট ব্যাক হিসেবে চলে আসতেছে। ভাই কোথা থেকে কি হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু মাদ্রিদ ফ্যান হিসেবে মনে হচ্ছে যে নতুন সিজনটা তাড়াতাড়ি শুরু করে দেওয়া উচিত। ভাই ওয়ার্ল্ড কাপের ম্যাচ তো দেখবো কিন্তু পেরেজের এই ধরনের কীর্তি কারনামা ভাই কখন শেষ হবে, কখন ফোকাস করব, ভাই এইটা এখন চিন্তার বিষয় হয়ে গেছে। তোমাদের কাছে কি লাগে সাইনিংটা কিরকম হয়েছে তাড়াতাড়ি আমাকে জানাও।